তাহলে আমি তার জন্য এমন একটি দোয়া করব যে দোয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ লাভ করবে। ওই আনসারী ব্যক্তির জন্য যেভাবে দোয়া করলেন, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে একটু কম দোয়া করলেন। আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আন্নাহু কানা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, কোন এক রাত্রে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে হয়তো যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছেন, ফলে জায়গা নিরাপদ না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মান ইয়াহরুসুনাল লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই রাত্রে কে আমাদেরকে পাহারা দেবে? কারণ নিরাপত্তার অভাব রাসূলুল্লাহ বোধ করেছেন। হতে পারে যে যুদ্ধের জন্য বের হয়েছেন, এখন রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার অভাব বোধ করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াহরিসুনা, কে আমাদেরকে পাহারা দেবে আল্লাইলা হাযিহি ফাআদউ লাহু বিদুআইন ইউসিবু বিহি ফাদলা। তাহলে আমি তার জন্য এমন একটি দোয়া করব যে দোয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ লাভ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দেওয়ার দরকার আছে কিনা? এমনিতেই তো এটা ভালো কাজ। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ঘোষণা করে দিচ্ছেন জাহান্নামের আগুন এটাকে স্পষ্ট করতে পারবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কে এই রাত্রে আমাদেরকে পাহারা দেবে, তাহলে তার জন্য এমন একটি দোয়া করব যে দোয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার বিশেষ স্পেশাল একটা অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করতে পারবে। ক্বালা রাজুলুন আনা, দাঁড়িয়ে গিয়ে এক ব্যক্তি বললেন, আমি করব। ক্বালা মিম্মান আনতা, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার, কোন গোত্রের লোক, কে? কারণ অনেক লোক না, দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা বুঝতে পেরেছেন। এই প্রত্যেকটা হাদিসের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলে দিচ্ছেন না যে ঠিক আছে তুমি পাহারা দাও, তার পরিচয় তো জানা দরকার, সে আসলে কে। বলে মিম্মান আনতা, তুমি কোথাকার, কোন গোত্রের লোক বা কে তুমি? ক্বালা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের পুত্র অমুক, আমি অমুকের পুত্র অমুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, যে তাকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। ফাদানা ফাআখাযা বিবাদ সিয়াবিহি, সে কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের একটা অংশ দিয়ে তাকে ধরলেন। সুম্মা ইফতাতাহা বিদুআ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের একটা অংশ দিয়ে ধরলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ফালাম্মা সামি'তু মা ইয়াদউ বিহি, আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এক বিশাল দিচ্ছে, তখন আমি শুনে আর সহ্য করতে পারলাম না। তখন আমি শুনলাম মা ইয়াদউ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন একটা দোয়া করলো। ফাকুলতু, আমি বললাম, আনা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, বললেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মানুষ, আমার জন্য ফাসআলানি কামা সাআলাহু, আমিও আপনাকে পাহারা দিতে চাই। সুবহানাল্লাহ। তারপরে আমাকেও তাকে যেভাবে জিজ্ঞেস করলেন তুমি কে, ঠিক আমাকে ওইভাবে জিজ্ঞেস করলেন। ওয়াদা আলী বিদুনি মা দাআ লিল আনসারী, ওই আনসারী ব্যক্তির জন্য যেভাবে দোয়া করলেন, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে একটু কম দোয়া করলেন। ওই যে আগে যাওয়াটা, ভালো কাজের আগে যে অগ্রগামী হবে তিনি যেটা পাবেন, যিনি পরে দেখে আসবেন তিনি একটু কম পাবেন। এটা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাবেশের মধ্যে ৭০,০০০ সাহাবীকে ঘোষণা করে দিলেন যে এই উম্মতের মধ্যে ৭০,০০০ সাহাবী বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, এই কথা শোনার পরে উপস্থিত ছিলেন ওকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে আমি যেন তাদের মধ্যে হই। দেখেন সাহাবী কত বুদ্ধিমান,
সাহাবী জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সেটা ফেরত আসে না। তখন উকাশা বিন মিহসান যখন দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ বললেন আনতা মিনহুম, তুমি ওই 70,000-এর একজন। উকাশা তো খুশি হয়ে গেল। তার এই অবস্থা দেখে আরেকজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য বলেন, আমি যেন তাদের মধ্যে হই। তখন রাসূলুল্লাহ বলছে, সাবাকাকা উকাশা, উকাশা তোমার আগেই অ্যাডভান্স হয়ে গেছে, শেষ, ক্লোজ, ডোর ক্লোজ। মানে সুপারিশের জায়গা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। এই জন্য ভালো, দেখছেন এই হাদিসের মধ্যে ভালো কাজের ব্যাপারে যিনি আগে আসবেন তিনি কিন্তু এত মর্যাদা পাবেন যে মর্যাদা পরে যিনি আসবেন তিনি ততটুকু পাবেন না।